এখনো আমরা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট, সেটা মন্ত্রিপরিষদ হোক, আমলাতন্ত্র হোক, ওই মানুষগুলোর সেভাবে এক্ষেত্রে আগ্রহ দেখতে পাচ্ছেন স্টিল এট দিস মোমেন্ট। এরপরে যে জিনিসটা হয়, এখানে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আমলাতন্ত্রের বিভিন্ন পদে যে মানুষগুলো রয়েছে, আমলারা, সেটা স্থানীয় প্রশাসনে ইউএনও ছিলেন, তারা এক সময় ডিসি ছিলেন, এখন আমলাতন্ত্রের বিভিন্ন জায়গায় আছেন। তারা তাদের জায়গায় বিভিন্ন প্রোগ্রাম, এটা ব্যক্তিগত হতে পারে, পারিবারিক হতে পারে, প্রাতিষ্ঠানিক হতে পারে, কিছু বড় বড় বিজনেসম্যানের কাছে যান, কমিউনিটির কাছে যান, গিয়ে স্পন্সর নেন, যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি নেন, কিছু নিজের পকেটে ঢোকান। এইভাবে স্পন্সর নিয়ে তারা ওই প্রতিষ্ঠানগুলোর কাছে এক প্রকার জিম্মি হয়ে যান। এরপরে এই মানুষগুলোকে ব্যবহার করে ওই প্রতিষ্ঠানগুলো তাদের জায়গা থেকে মানে যত রকমের অসৎ সুযোগ সুবিধা নেওয়া যায় সেটা নেয়, ফলে এই কন্ট্রোলটা তারা প্রশাসনিক ভাবে করতে পারেন না। এবং আমরা যে জিনিসটা দেখি, এটা সংক্রান্ত কিছু ল এবং এই যে ভোক্তা অধিদপ্তর নামে একটা অধিদপ্তর আছে, খুবই অবাক করা বিষয়, এই ভোক্তা অধিদপ্তর মাত্র সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা করতে পারে, অথচ শত শত কোটি টাকা এদিক ওদিক লুটপাটের বিভিন্ন এক্সাম্পল এরকম কিছু কিছু কোম্পানি করছে। এবং আরেকটা মজার বিষয়, আমরা এতদিন মনে করতাম ভোক্তা অধিদপ্তর মানে বিশাল বড় কিছু একটা। আমাদের এই টিম আমাদের ফাইন্ডিংস দিচ্ছে, এই ভোক্তা অধিদপ্তরের ডিজি থেকে শুরু করে পিয়ন পর্যন্ত পুরো বাংলাদেশে মাত্র 92 জন লোক। তাহলে এই ভোক্তা অধিদপ্তর কিভাবে আপনাকে এরকম একটা স্ট্রং সিস্টেম দিবে যেটা দিয়ে আপনি ভোক্তার অধিকার নিশ্চিত করবেন, যখন তারা তাদের জায়গা থেকে লোকবলের ডিমান্ড দিচ্ছে, বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের প্রভাবে সেগুলো আবার সেই জায়গা থেকে অ্যাপ্রুভ করা হচ্ছে না। আমরা এই জায়গায় আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই বিভিন্ন অধিদপ্তর বা প্রশাসনিক কিছু তো ভালো মানুষজন আছেন, তারা যখন ফিল্ড অবজারভেশনে যায়, কোনো একজন অফিসার বা কর্মকর্তা ওইটুকু সাহসও করতে পারেন না, কারণ সে যখন কোনো কিছু না করে এসি রুমে অফিসে বসে থেকে তার জায়গা থেকে আরামসে চাকরি করতে পারেন, একটা কাজ করতে গিয়ে নিজের চাকরি বা জীবনের রিস্ক নেই। তো এই জায়গা থেকে তখন এই আলটিমেটলি যে অ্যাপ্লিকেশনস গুলো, এই অ্যাপ্লিকেশনস হয় না। একদম বিজনেস কমিউনিটি আপনার ওই সমুদ্র বন্দর থেকে শুরু করে সব জায়গাটাকে ধীরে ধীরে জিম্মি করে ফেলে। মাদার ভেসেল থেকে লাইট ভেসেল আপনার পণ্য আসবে কিনা এটা 1-2টা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। দেশে আপনার যথেষ্ট উৎপাদন আছে, কিন্তু সাপ্লাই চেইনে যাবে কিনা এটা কয়েকটা কোম্পানি নিয়ন্ত্রণ করছে। সো আলটিমেটলি ওভারঅল যে কথাটা আমার জায়গা থেকে বলতে চাচ্ছিলাম, ইকোনমিক এক্সপানশন করব ন্যাশনাল থেকে গ্লোবাল পর্যায়ে, বাট ন্যাশনাল পর্যায়ের এই যে শকুনগুলো আছে, এই শকুনের চোখ এখন ধীরে ধীরে উপরে ফেলতে হবে। সো আমরা যদি এই জায়গাটাতে স্ট্রংলি ভূমিকা পালন করি, দেন আমাদের গ্লোবাল নেভিগেশন আমাদের মানে শুরু করার পথটা আমার মনে হয় সহজ হবে। এবার যে কথাটা আসছিল, আসলে আমরা যদি একটু গ্লোবালের দিকেই যাই, ভারতের আসলে কেন বাংলাদেশকে প্রয়োজন, ন্যারেটিভটা না এখন আমাদের জেনারেট করতে হবে। এতদিন তাদের প্রভুত্ব যখন আমাদের নেতারা স্বীকার করে নিয়েছিল, সো নেতারা এমন ভাবেই আমাদের মেন্টালিটি সেট করার চেষ্টা করছিল যেন আমরা তাদেরকে প্রভু মনে করে সামনের দিকে এগিয়ে যাই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আজকে যদি ভারতের কোনো একজন এমপি মন্ত্রী তার জায়গা থেকে বলতে পারে যে তারা সেই জায়গায় আমাদেরকে স্বাস্থ্য সেবা নেয়ার পথটা বন্ধ করে দিবে, তাদেরও এটা চিন্তা করতে হবে যে শত কোটি টাকা তার যে জাতীয় যে অর্থনীতিতে আমার বাংলাদেশের মানুষ শুধু স্বাস্থ্য ক্ষেত্রের মাধ্যমে যে অবদান রাখতো, ইম্প্যাক্ট ফেলতো, সেটাও তো আর বন্ধ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি যখন টাকা খরচ করব, হয়তো আমার নতুন একটা পথ খুঁজে পেতে কিছুদিনের একটা স্ট্রাগল হবে, এরকম কিছু অস্বস্তিকর পরিবেশ আবার আমাকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গ্লোবালি অ্যাডাপ্টেশনের জন্য হেল্প করবে। আমাকে আরো 10টা পথ কোন দিকে খোলা আছে সেটা এক্সপ্লোর করতে সহযোগিতা করবে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট না, আমরা মিউচুয়ালি ডিপেন্ডেন্ট। কেউ যদি তার জায়গায় এটা মনে করে এবং এই মানসিকতা খাটাতে চায়, আমরা জাস্ট তাদেরকে স্পষ্ট করে একটা কথা বলতে পারি, আপনাদের অ্যাপ্রোচ আমাদের প্রতি যা হবে, আমাদের অ্যাপ্রোচ আপনাদের প্রতি তাই হবে।